মাধ্যমিক ভূগোলের এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষা দিতে চলছে। দেখো এই কোশ্চেনটিতে রয়েছে ভিভিআই ট্রিপল স্টার। তোমরা এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো তোমাদের মাধ্যমিক ভূগোলের বড় কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের 5 নম্বরের জন্য হাতে গোনা কোন কোশ্চেনগুলো পরীক্ষা আসবে তোমরাও দেখলে বুঝতে পারবে, আর আমিও বলে দেবো কোন কোশ্চেনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসবে। দেখো তোমাদের ব্রড কোয়েশ্চেন রয়েছে 5 নম্বরের, তো 5 নম্বরের ক্ষেত্রে দেখো 100% তোমাদের কমন আসবে। কোন কোশ্চেনগুলো অবশ্যই তোমরাও কিন্তু দেখলে বুঝতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভূগোলের 5 মার্কসের রয়েছে 2025 এর সাজেশন। এর আগে কিন্তু আমি তোমাদের 3 মার্কসের সাজেশন দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে গিয়ে দেখে আসতে পারো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায়ের বর্জিত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে মাত্র তোমাদের একটি কোশ্চেন দিয়েছি। সেই ইম্পর্টেন্ট কোশ্চেনটি পরীক্ষায় এবার দিতে চলছে। কোন কোশ্চেনটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং এবারের মাধ্যমিক ভূগোলের এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষা দিতে চলছে। দেখো এই কোশ্চেনটিতে রয়েছে ভিভিআই ট্রিপল স্টার। প্রথমে রয়েছে দেখো হিমবাহ ক্ষয়কার্যের ফলে কিংবা হিমবাহের ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও। কোশ্চেনটিতে টেস্ট পেপারে অনেকবার রিপিট করেছে, তার মানে এই কোশ্চেনটি এবার পরীক্ষায় তোমাদের দিতে চলছে। আমিও বলছি তোমরাও বলছো, দেখে নাও। অথবা দেখো এই কোশ্চেনটি একটু ঘুরিয়ে দিতে পারে, এখানে কিন্তু হিমবাহের ক্ষয়কার্য কথা বলেছে, তবে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সচিত্র বিবরণ দাও। তোমরা এই কোশ্চেনটি একদম নিখুঁতভাবে দাড়ি কমা দিয়ে কিন্তু এই কোশ্চেনটি লেখার চেষ্টা করবে। সেই সঙ্গে তোমরা কিন্তু সম্পূর্ণ চিত্র তোমরা কিন্তু অঙ্কন প্র্যাকটিস করে দাও। এরপরে রয়েছে তোমাদের বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে দেখো তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন রয়েছে ট্রিপল স্টার। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ বর্ণনা করো। দেখো টেস্ট পেপারে অনেকবার রিপিট করেছে। তারপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ কি, দুবার রিপিট করেছে। তারপরে দেখে নাও 3rd নাম্বার কোয়েশ্চেন, পৃথিবীর বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। দেখো 3টি কোশ্চেন দিয়েছি, আর এখানেও রয়েছে দেখো আরেকটি কোশ্চেন, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। যে কোনো 2 ধরনের বৃষ্টিপাতের চিত্র সহ বর্ণনা করো। তোমরা পরিচলন বৃষ্টিপাত দিতে পারো কিংবা তোমরা শৈলক্ষের বৃষ্টিপাত, এই দুটি বৃষ্টিপাত কিন্তু ভালো করে তোমরা পড়ে নেবে। অনেক সময় উল্লেখ করে দেয় শৈলক্ষের বৃষ্টিপাতের উৎপত্তি ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। টেস্ট পেপারে অনেকবার রিপিট করেছে। ওকে, এরপরে রয়েছে দেখো বলা হয়েছে দেখো ভূপৃষ্ঠের বায়ুর চাপের তারতম্যের কারণ কি, একবার রিপিট করেছে। তারপরে রয়েছে দেখো ভূমধ্যসাগরের জলবায়ুর অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে দেখে নিচ্ছি আমরা পরে কোশ্চেন। দেখো পরে রয়েছে তোমাদের বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে দেখো সীমিত কয়েকটি কোশ্চেন, 2টি কোশ্চেন সম্ভবত দিয়েছি। দেখো দেখে নাও, সমুদ্র স্রোতের নিয়ন্ত্রক উৎপত্তির কারণগুলি আলোচনা করো। দেখো সমুদ্র স্রোতের নিয়ন্ত্রক কথার মানে হলো কোনগুলো নিয়ন্ত্রক করে তার উৎপত্তি তোমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, অথবা সমুদ্র সৃষ্টির কারণগুলো কি কি, একই কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 নম্বরে চিত্র সহ জোয়ার ভাটার কারণ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু এবার পরীক্ষায় দিচ্ছে। ঠিক আছে, চলো দেখে নাও যাক। এরপরে রয়েছে জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করে, একবার তোমরা দেখে যেও। এরপরে রয়েছে দেখো তোমাদের 4র্থ অধ্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে কিন্তু তোমাদের কোনো রকম ব্রড কোশ্চেন থাকবে না। ঠিক আছে, তার মানে ক্রস। এরপরে রয়েছে দেখো তোমাদের 5ম অধ্যায়ের মধ্যে রয়েছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমেই রয়েছে দেখো ট্রিপল স্টার, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও। অথবা অনেক সময় উল্লেখ করে দেয় ভারতের হিমালয়ের উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও, এটাও এরকম বলে দিতে পারে। ঠিক আছে, টেস্ট পেপারে 2বার রিপিট করেছে। এরপরে রয়েছে দেখো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোর পার্থক্য উল্লেখ করো। অনেকবার টেস্ট পেপার রিপিট করেছে, তোমরা দেখে নিও। এরপরে রয়েছে তোমাদের এক্সট্রা। দেখো বলা হয়েছে এক্সট্রা বলতে এখানে এগুলো টেস্ট পেপারে 2বার রিপিট করেছে। ভারতের পল্লী মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার মধ্যে বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 6 দিয়েছে দেখো উত্তর থেকে দক্ষিণে হিমালয়ের শ্রেণীবিভাগ করো, একটু আগে বলেছিলাম, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপরে রয়েছে ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, একটু আগে বলেছিলাম। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের জলবায়ু থেকে জাস্ট একটি কোশ্চেন দিয়েছি, ভারতের জলবায়ুর উপরে মৌসুমী বায়ুর প্রভাব এবং গুরুত্ব আলোচনা করো। জাস্ট
একটি কোশ্চেন দিয়েছি, ওয়ান টাইম রিপিট করেছে। চলো এরপরে দেখে নেওয়া যাক তোমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে থাকছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে দেখো 5 নম্বরে রয়েছে ভারতের, দেখো ভিভিআই ট্রিপল স্টার, পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের বিকাশ লাভের কারণগুলো আলোচনা করো। টেস্ট পেপারে কতবার রিপিট হয়েছে? তার মানে তুমি বলো বা তোমরা বলো এই কোয়েশ্চেনটি তোমাদের এবারের পরীক্ষায় আসার মতো কি না। অবশ্যই এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো, টেস্ট পেপার অনেকবার রিপিট করেছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের কিন্তু একটি ফসলের ভৌগোলিক পরিবেশ আসবে, অনুকূল ভৌগোলিক পরিবেশ আসবে। দেখো চা কিংবা তোমরা গম, এই চা গম তোমরা কিন্তু অবশ্যই এই দুটি ফসল, চা রয়েছে অন্যদিকে গম রয়েছে, এই দুটি ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমাদের লিখতে হবে। তোমরা যদি চা এবং গম, বিশেষ করে চায়ের যদি তোমরা ভৌগোলিক পরিবেশ পড়ো তাহলে তোমরা কফির ভৌগোলিক পরিবেশও লিখতে পারবে, বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই অনেকবার রিপিট করেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ডে রয়েছে, দেখো বলা হয়েছে ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি বা একদেশী ভবনের কারণ কি। টেস্ট পেপার অনেকবার রিপিট করেছে। তোমরা জানো পশ্চিম ভারত বলতে কিন্তু এখানে বোঝা যাচ্ছে মহারাষ্ট্র রয়েছে, দেখো মহারাষ্ট্র রয়েছে, অন্যদিকে গুজরাট রয়েছে। এই পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার কারণ কি। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনটি ভালো করে পড়বে। তারপরে 4 রয়েছে নগরায়ণ, ভারতের নগরায়ণের কারণ এবং প্রধান সমস্যাগুলি উল্লেখ করো। টেস্ট পেপার অনেকবার রিপিট করেছে। তারপরে দেখে নাও ভারতের জনসংখ্যার অসম বন্টন কিংবা জনসংখ্যার বন্টনের তারতম্য উল্লেখ করে দিতে পারে। 5টি যে কোনো প্রধান প্রাকৃতিক কারণ উল্লেখ করো। তার মানে একই কোশ্চেন অনেকবার রিপিট করেছে। এক্সট্রা আরেকটি কোশ্চেন তোমরা দেখে নিতে পারো, ভারতের কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, অথবা ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন কেন। ঠিক আছে, তো এই কটা কোশ্চেন পড়লে আশা করি তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভালোভাবে পড়াশোনা করতে থাকো আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমাদের অন্যদিকে ইতিহাসের সাজেশন আমি দিয়ে দেবো, তোমরা সেটাও ফলো করো। আর বাকি তোমরা এই ভূগোলের বাকি যেগুলো রয়েছে 2 নম্বরের কিংবা তোমাদের 3 নম্বরের, সেগুলো কিন্তু ডেসক্রিপশন লিঙ্ক থেকে দেখে এসো। মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তোমাদের পরীক্ষা সবার জন্য বেটার হয়। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।